আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার ময়নাবাদ গ্রামে। এই মুহূর্তে আমরা রয়েছি সাবিনা আপার টাইগার মুরগির শেডে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার কিন্তু টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে এখানে, এবং এই শেডে প্রায় ১,০০০ টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে এবং ওনার ছোটো বড় প্রায় ৩,০০০ টাইগার মুরগি রয়েছে, এবং উনি কিন্তু দীর্ঘ ১১ বছর যাবত এই টাইগার মুরগি নিয়ে কাজ করতেছেন। আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে সাবিনা আপা টাইগার মুরগি পালন করতেছেন, উনি কীভাবে এই মুরগিগুলো পালন করতেছেন, এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা কোন বয়সে টাইগার মুরগি দিয়ে আপনারা খামার শুরু করে লাভবান হবেন, কী কী কারণে মূলত টাইগার মুরগি পালনে লস হয়ে থাকে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপা, আমরা এখানে অসংখ্য টাইগার মুরগির প্যারেন্টস দেখতে পাচ্ছি। কতগুলো প্যারেন্টস রয়েছে? ১,০০০। ১,০০০? জি। আচ্ছা, এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স ৮ মাস। ৮ মাস? জি। আচ্ছা, তাহলে তো একদম ফুললি আপনি এখন ডিম পাচ্ছেন। হ্যাঁ, ফুল রানিং হয়েছে। এই যে এখানে ১,০০০ মুরগি রয়েছে, আপনি এখন প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন এখান থেকে? ৭ থেকে ৭৫০। ৭০০ থেকে ৭৫০? জি। তো প্রচুর ডিম পাচ্ছেন বলতে পারি। আচ্ছা, এগুলো কি করতেছেন আবার? ডিম কি বাজারে বিক্রি করতেছেন? না, আমি শুধু বাচ্চা ফুটাই। বাচ্চা উৎপাদন? হ্যাঁ, বাচ্চা উৎপাদন। আচ্ছা, সব ডিমই বাচ্চা উৎপাদন করে? সব ডিমই, যেগুলো বাছাই করে যেগুলো থাকে এগুলো খাবার জন্য বিক্রি করি। বাছাই করে? হ্যাঁ। বাছাই করে যে বাচ্চা উৎপাদন করতেছেন, প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করেন? আপনার ৫ দিন পরে ২৭ থেকে ২৫০ বাচ্চা উৎপাদন হয়। ৫ দিন পর? জি। আচ্ছা, তাহলে মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয়? ১৬ থেকে ১৭,০০০। ১৬-১৭,০০০? জি। আচ্ছা সাবিনা আপা, এই যে প্রতি মাসে আপনি ১৬-১৭,০০০ বাচ্চা উৎপাদন করতেছেন, এই বাচ্চাগুলো কি জিরো অবস্থায় বিক্রি করতেছেন না বিভিন্ন বয়সে, যেমন অনেকে ৫ দিন ১০ দিন বা কেউ ১ মাস এরকম পর্যায়ে নিয়ে বিক্রি করে থাকে? সব বয়সেরই আছে, আপনার ৫ দিনের আছে, ১৫ দিনের আছে, ১০ দিনের আছে, ২ মাসের মানে ৫০ দিনের আছে, যেই বয়সের নিতে চাই এই বয়সের আছে, আবার জিরো আছে, যার যেইটা লাগে। আচ্ছা, মানে চাহিদা অনুযায়ী আপনি যারা খামারে রয়েছে তাদেরকে সেভাবে বাচ্চা দিতে পারি। আপা, এই যে প্রতি মাসে ১৭-১৮,০০০ বাচ্চা উৎপাদন করতেছেন, এগুলো সব বিক্রি হচ্ছে তো? ইনশাআল্লাহ সব বিক্রি হয়? সব না বিক্রি হলে বাচ্চা দিয়ে কি করবো বলেন তো? বাচ্চা তো কিছু করার নাই। বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন, সবচেয়ে বেশি চাহিদা পাচ্ছেন টাইগার মুরগির কোন বয়সের বাচ্চারা বিক্রি করেন? সব বয়সের আছে, যার যেরকম লাগে, মানে কেউ নেয় ২ মাসের, কেউ ১.৫ মাসের, কেউ ১০ দিনের, মানে যার যেরকম টাকার পুঁজি আছে তাই এরকমই নেয়। টাকা যার একবারে কম সারা ১০ দিনের বাচ্চাটা নেয়, আবার যারা উঠুনি টাকা বেশি এরা ১৫ দিনের বাচ্চাটা নেয়, কেউ ২০ দিনের বাচ্চা নেয়, এরকমই আর কি। আবার আপনার কাছ থেকে জানতে চাই, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুনভাবে টাইগার মুরগির খামার শুরু করতে চায়, তাদের জন্য আপনি কোন বয়সের বাচ্চাটাকে আপনি পরামর্শ দিবেন যে তারা এই বাচ্চাটা দিয়ে খামার শুরু করলে তাদের জন্য ভালো হবে? যারা একবারে নতুন তারা যদি মানে চালান কম, যেরকম পুঁজি কম, আপনার পুঁজি কম আছে, আপনার 10 দিনের বড় জোর 10 দিনের বাচ্চা দিয়ে আপনি শুরু করবেন, রিস্ক নাই। এর পরবর্তীতে আরও রিস্ক নাই, যখন আপনি 15 দিনেরটা নেবেন, 20 দিনেরটা নেবেন, মানে এটা হলো ওনাদের চালানোর টাকার উপরে নির্ভর করে। যদি ওনাদের টাকা একটু বেশি থাকে তো সুবিধা করে খামার করতে পারবো। আর যদি বলে না আপা আপনার থেকে পরামর্শ নেবো, আমার 10 দিনের বাচ্চাই দিবেন, আমি 10 দিনের বাচ্চা দেবো, পরামর্শ ইনশাল্লাহ ডিম যতদিন না আসবো ততদিন পরামর্শ পাইব, ডিম আসলেও পরামর্শ পাইব। আচ্ছা, আবার টাইগার মুরগি তো অনেকে মাংসের জন্য পালন করে, মাংসের জন্য কোন বয়সের বাচ্চাটা অবশ্যই সংগ্রহ করতে হবে? মাংসের জন্য শুধু জিরো বাচ্চা, তাহলে সে নতুন হোক আর পুরান হোক আর নতুন হোক, জিরো বাচ্চা নিব কিভাবে বুডিং করবো এটা আমি বুঝাই দেবো। কেন মাংসের জন্য আপনার ঠান্ডা লাগলে তেমন একটা সমস্যা না, যখন ডিমে যাবে তখন সমস্যা হইব, বুঝলেন নাই? আর মাংসের জন্য তো আপা জিরো বাচ্চাটা সবার জন্যই প্রযোজ্য, বাট এই যে আপনি বলেন যে নতুন বা পুরাতন, হ্যাঁ, যারা 10 দিন বা 15 দিন নিবে যারা ডিমের জন্য, তো এই ক্ষেত্রে যে ধরেন 1 মাসের মুরগি নিল, সেই ক্ষেত্রে তো অনেক খামারি আছে যে ভ্যাকসিন করে দেয় না, কিন্তু বলে দেয় যে ভ্যাকসিন করে দেয়, এই ক্ষেত্রে কিন্তু একটা তারা প্রতারণা শিকার হয়, কারণ প্যারেন্টস করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন, টাকা খরচ হয় বহুত। আপনি যখন নিবেন তা প্যারেন্টস আপনার উপযুক্তি কিনা আপনি শোনেন, আমি বলি আপনারা, যেরকম আমার ধরেন বিভিন্ন সাইজের বাচ্চা আছে, তারপরে 1000 প্যারেন্টস আছে, আমি যদি ভ্যাকসিন না করে থাকি আমার তো পুরোটাই মুরগির রিস্ক। আমি যে এত টাকা লক্ষ লক্ষ টাকা ভেঙে প্যারেন্টস করছি, এটার উপরে আমার সব যাইব প্যারেন্টসের উপরে, যদি আমি ভ্যাকসিন না করে থাকি। কেন হেটা থেকে জীবাণু, আমরা তো সেই খামারে যাই, হেটা থেকে জীবাণু ছড়াই আমার এটার ভিতরে এসে পড়ে। সাবিনা আপা, আপনি তো দীর্ঘদিন যাবত এই টাইগার মুরগি পালন করতেছেন, প্রায় 11 বছর ধরে, নিশ্চয়ই কম বেশি লাভ হচ্ছে বিধায় আপনি এই সেক্টরের সাথে জড়িত রয়েছেন, বাট আমরা অনেককে দেখি যে টাইগার মুরগি পালন করে বা বিভিন্ন মুরগি পালন করে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কি কারণে মূলত খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে? খামারি মূলত ক্ষতিগ্রস্ত হইলো আপনার দেখেন, মুরগিটা একটা আমরা ঘরের ভিতরে বোর্ডিংয়ে ছাড়লাম, মুরগিটা বোর্ডিংয়ে ছাড়ে আমার খেয়াল রাখতে হইবে পেপারটা ভিজে কিনা, ভিজে পেপারটা কি শুকনা আছে না, পেপারটা ময়লা হয়েছে। যদি আপনি দেখেন না একবার বোর্ডিং করে সাইরা দিয়ে সারাদিনে লেগে সাইরা দিলেন, বিকেলবেলা গিয়ে দেখলেন, তখন তো আপনার ক্ষতিগ্রস্ত হইবই না। কেন আপনার মুরগি ঠান্ডা লেগে রয়েছে, আপনি বুঝতে পারতেন না, আপনি নতুন, আপনি কি বুঝবেন? আপনার এটা আমাদের কথা হচ্ছে, আমরা যারা ওই মুরগি দেই, যারে ওই দেই, তাদেরকে বলে দিই পরিচ্ছন্নভাবে যাতে পরিষ্কার থাকে খামার। পরিষ্কার থাকলে যে আপনি দাঁড়াইছেন, কিন্তু গন্ধ আছে খামারও, আশেপাশে কেউ আমার কিন্তু বলতে পারে না, কেন গন্ধ নাই বলবো কিভাবে?
এই জন্য মনে করেন যারা নিব মুরগি তাদের হইলো আপনার খামারটা পরিচ্ছন্ন রাখতে হইব, তারপরে ভিত্তিতে আবার মনে করেন ভ্যাকসিনটা নিয়ম মতন করে রাখতে হইব। ভ্যাকসিন যদি আপনি না করেন তখন ধরেন মাংসের মুরগি করলেন, আপনি মাংস মুরগি করলে 18 থেকে 20 দিন একটা ঠান্ডা লাগে। আপনি যদি ভ্যাকসিন করা থাকে 18-20 দিনে যদি ঠান্ডাটা লাগে তখন আপনার কি হইব, সুস্থ হয়ে যাবে যখন ভ্যাকসিন মানে ওষুধ করবেন। আর যদি না করা থাকে তখন আপনি মুরগি যত ওষুধই করেন সুস্থ হইতেন। তাহলে যেটা হচ্ছে যে যদি পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সঠিক ভ্যাকসিন করে খাবার টাবার দিয়ে পালন করা হয় মোটামুটি সে সফলতা লাভ করবে ইনশাল্লাহ। সাবিনা ভাই, খামার তো আপনি দেখাশোনা করতেছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি খাবার দাবার দিচ্ছেন, কখন কখন দিচ্ছেন এবং কি খাবার দিচ্ছেন? আমি যেটি প্যারেন্টস আমার এগুলার শুধু আমি 2 বেলা খানা দিই। আপনার 140 গ্রাম খানা দেই, 140 গ্রামরে আপনি মনে করেন 60 গ্রাম খানা সকালবেলা দেই, আবার আসরের পরে আবার 60 গ্রাম খানা দিই। এইভাবে আমি 2 বেলা খানা দিই। আমি সারা দিনের জন্য খাবার দিই না, 2 বেলা খানা দিয়ে এগুলো সারা দিনের জন্য পানি দিয়ে দিই। সারা দিন পানি খেতে থাকবে, খাবার একবারই দিয়ে দিই। খাবার একবারে দিই? হ্যাঁ একবারই দিয়ে দিই। আচ্ছা সাবিনা ভাই, একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি যে 11 বছর যাবত শুধু টাইগার মুরগির সাথে জড়িত রয়েছেন, অন্য কোনো মুরগির সাথে কিন্তু আপনি আর যুক্ত নয়। কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশে এই যে ফার্মে মুরগি পালন করা হচ্ছে, তারপর কাদাকনাথ আরও বিভিন্ন ধরনের মুরগি, দেশি মুরগি রয়েছে, অনেকে অনেক মুরগি নিয়ে কাজ করতেছে বা অনেকে কোয়েল পাখি নিয়ে কাজ করতেছে, বা আপনাদের মতো যারা উদ্যোক্তা ছিল তারা কিন্তু এগুলোর পাশাপাশি হাঁস নিয়ে কাজ করতেছে, কোয়েল পাখি নিয়ে কাজ করতেছে। বাট আপনি শুধু এই টাইগারের সেক্টরে পড়ে রয়েছেন, এর কারণটা কি? আমার এটাই ভালো লাগে, আমার কাছে এটাই মনে করেন লাভজনক লাগে। টাইগারটাই শুধু লাভ? হ্যাঁ এটাই লাগে আমার কাছে, কেন আমি এটা দিয়ে মনে করেন শুরু করছি, আমার এটাই অনেক ভালো লাগে আচ্ছা করার জন্য। তাহলে কি মানে ভবিষ্যতে এই টাইগার নিয়ে কাজ করতে চান, অন্য কিছু না? না ওটা কিছু দরকার নেই। ফাউমি তো মাঝখানটা লইছিলাম, ফাউমিটা তেমন একটা আমার পছন্দ হয় না। আচ্ছা আচ্ছা, মানে ওইটা থেকে লস হয়েছে? হেটাতে লস হয় না, হেটা আপনার মনে করেন ওই হইয়ালা অনেক বেশি করে, মানে চিল্লাচিল্লি শব্দ বেশি করে, লাফালাফি করে। তো লাফালাফি করলে মনে করেন ধুলা ভালুয়ে ঘর ভরে থাকে। আমার তো ঘরের সাথে খামার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কি টাইগার মুরগি করে পালন করে আপনি ভালো আছেন, তাই তো? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা সাবিনা আপা, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।